আজকে জুন মাসের ধনু রাশির মাসিক ফলাফল। ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে কর্কট রাশিতে তুঙ্গস্থ এবং সঙ্গে শুক্র রয়েছে। এটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য প্রাপ্তির ভান্ডার ভরিয়ে দেবে। সর্বক্ষেত্রে এই ধনু রাশি একটি নিশ্চিন্তের বাতাবরণ ভোগ করবে। আমরা ধনু রাশি বলতে বলতে জুন মাসে ট্রানজিট বলছি, অর্থাৎ গোচর গ্রহদের অবস্থান। মেষ রাশিতে রয়েছে চন্দ্র এবং মঙ্গল, ওখানে চন্দ্র মঙ্গলা যোগ তৈরি হয়েছে। বৃষ রাশিতে রয়েছেন রবি, মিথুন রাশিতে রয়েছেন বুধ, কর্কট রাশিতে রয়েছে বৃহস্পতি শুক্র, সিংহ রাশিতে রয়েছে কেতু, কুম্ভ রাশিতে রয়েছে রাহু, মীন রাশিতে রয়েছে শনি। এই রাশিদের অবস্থান ভেদে যতক্ষণ না চন্দ্রদেব সিংহ রাশির পরবর্তী রাশি কন্যা রাশিতে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ কয়েকদিন কালসর্প দোষের একটি প্রভাব দেখা যাবে, কারণ বেশিরভাগ গ্রহই ওপর দিকে থাকবে। আমরা জানি, অনেকবার আপনাদের বলেছি, কালসর্প দোষ একটি অশুভ যোগ। এটি এক ধরনের দোষ। জন্মকুণ্ডলিতে রাহু কেতু সমসপ্তমে থাকবে, অর্থাৎ 180 ডিগ্রির মধ্যে থাকবে, এবং অন্যান্য গ্রহরা সবাই রাহু কেতুর হয় ডান দিকে, নয় বাম দিকে, নয় উপর দিকে, নয় নিচে দিকে, এ মতো অবস্থানকে কালসর্প দোষ বলা হয়। কালসর্প দোষে গ্রহের অবস্থান যতই ভালো থাকুক না কেন, মানুষকে যেভাবে রাহু এবং যেভাবে কেতু, অর্থাৎ ভাব অনুসারে বা আরো সহজ করে বললে যে ঘরে থাকবে সেই ঘর অনুসারে অশুভ ফল প্রদান হবে। যাদের জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ রয়েছে তাদের জন্য এই 5-7 দিন সময়টি, ধনু রাশির জাতক জাতিকা যাদের কালসর্প দোষ রয়েছে তাদের জন্য কিঞ্চিত মন্দ প্রভাব থাকবে। কালসর্প দোষের জন্য আমরা ভিডিও শেষে একটি ছোট্ট টোটকা বলে দেবো, সেটি করব। এবার আসবো অ্যাট এ গ্লান্স কোথায় ভালো কোথায় মন্দ, কি ভালো কি মন্দ। প্রথমে বলবো শরীর এবং মন ভালো, ধন স্থান শুভ, ভ্রাতা ভগ্নী অতি শুভ, মা বাবার শরীর ভালো যাবে না, শিক্ষা শুভ, সন্তান অতি শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য শুভ, বিবাহের ক্ষেত্রে নতুন যোগাযোগ তৈরি হবে, প্রেম বাধা দূর হবে, প্রেমে বাধা দূর হবে, পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যা পেতে পারে, ভয়ঙ্কর কোনো দুরারোগ্য ব্যাধি হবে না, মেয়েদের জন্য বা মহিলাদের জন্য স্কিনে বা চোখে কিছুটা সমস্যা হতে পারে, বা লোয়ার অ্যাবডোমেনেও কিছুটা প্রবলেম দেখা দিতে পারে, তলপেটের সমস্যা নারী পুরুষ ভেদে সকলের জন্যই হতে পারে, ভাগ্য অতি শুভ, কর্ম অতি শুভ, আয় অতি শুভ, ব্যবসা শুভ, ব্যয় বৃদ্ধি পাবে। তাহলে আমরা এতগুলো জায়গার মধ্যে কোন কোন জায়গা অসুবিধা পেলাম? অসুবিধা পেলাম মা বাবার শরীর ভালো যাবে না। 2 নম্বর অসুবিধা, গুপ্ত শত্রু হ্রাস পাবে যেমন, আবার অপর দিকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। 3 নম্বর অসুবিধা, যেটি কিন্তু আপনাদের জন্য কিঞ্চিত দুশ্চিন্তার কারণ হতে পারে, সেটি ঋণ থেকে সাবধান হবে। যদি ঋণ গ্রহণ করেন জুন মাসে গ্রহণ করবেন না, একান্তই যদি নিতে হয় জুন মাস পরে নেবে। যদি ঋণ হয়ে যায় তাহলে গণেশের মহাশক্তি মন্ত্র, সিদ্ধিদাতা গণেশকে ছবি দিচ্ছি, আমরা দেখতে পাবেন। এই গণেশের ছবি দেখে আমরা যে মন্ত্র, বৈদিক মন্ত্র বলে দেবো সেটি করবেন। ওম গণেশ ঋণং ছিন্দিং বরেণ্যং হুং ফট, এই বীজ মন্ত্রটি 18 বার করবেন। আর করি, সেই করি একটা আপনাদের পার্স ব্যাগে রাখবেন। এতে ব্যয় বৃদ্ধি যে জায়গাটি আমরা বলেছি হবার আছে সেটি হবে না। তাহলে সমস্যা সমাধান শুনলেন। কাল সর্পের জন্য বিশেষ প্রতিকার, স্নান করে পশ্চিম দিকে মুখ করে কপালে কালো টিপ পরে রাহুর বীজ মন্ত্র করবেন। ওং ঐং হ্রিং রা হবে। সন্ধেবেলায় উত্তর দিকে মুখ করে কেতুর বীজ মন্ত্র করবেন। ওং হ্রিং ঐং কেতবে। দুটি বীজ মন্ত্রই 18 বার করবে। সর্বশেষে আমরা বলবো ধনু রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাস যেমন বেশিরভাগ রাশি ভালো, গ্রহদের অবস্থান ভালো রয়েছে তাই ভালো। খুব সংক্ষেপে, খুব সুন্দরভাবে, সবচাইতে ভালো নিখুঁত পরিবেশনের জায়গায় যদি বিচার করেন তাহলে আমাদের চ্যানেলের বিকল্প কোথাও পাবেন না। এত সহজ এবং সরল করে বলা। আপনাকে চেষ্টা করতে হবে। ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু রেজাল্ট। আপনি চেষ্টা করবেন না, ভাগ্য সুফল দিচ্ছে, সেখান থেকে 50% শুভ ফল পাবেন, বাকি ফল পাবেন না। তখন অ্যাস্ট্রোলজার এই বলেছে, অ্যাস্ট্রোলজার ওই বলেছে, আমার সবটি কেন হলো না? সব
সম্পূর্ণ হওয়ার জন্য, বৃত্ত সম্পূর্ণ হওয়ার জন্য নিজেদের সচেষ্ট হতে হবে। আমার জ্ঞান অনুসারে আমি বেশিরভাগ বৈদিক মন্ত্র বলে থাকি, শুভ সংখ্যা বলে থাকি, শুভ বর্ণ বলে থাকি, সেগুলি করলেই অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। গ্রহরত্নই পড়তে হবে এমন জ্যোতিষ শাস্ত্রে কোথাও বিধান নেই। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে সকলের কাছে অনুরোধ, ধনু রাশির জাতক জাতিকাদের কাছে অনুরোধ, যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, যারা ফেসবুক থেকে দেখবেন ফলো করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।